كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য শক্তি সামর্থ্য দান করেছেন। তিনি আমাদেরকে হিদায়াত দান করেছেন, যার কারণে আমরা তাকে সিজদা করার জন্য এই মসজিদে আসতে পেরেছি। অনেকের ভাগ্যে জুটে না ওনাকে চিন্তা করা, সারা জীবন চলে যায় ওনার নিয়ামত ভক্ষণ করে, ওনার আলো বাতাস উপভোগ করে, ওনার দেওয়া রোদ আলো বৃষ্টি সব থেকে উপকৃত হয়, কিন্তু জীবনে একবারও তার কাছে মাথা নত করার তৌফিক হয় না। এটা একটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা ওনার ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের জন্য সৃষ্টি করেছে। এই পৃথিবীর জীবন হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী, স্বল্পস্থায়ী, ফ্লিটারিং, শর্ট লিভ, অত্যন্ত ক্ষণস্থায়ী। এরপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি হাজিরা দিতে হবে। কেউ বাঁচতে পারবে না। আপনাকে, আমাকে, সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে। সেই সাক্ষাতের সময়, কিয়ামতের সেই ঘন্টা অবশ্যম্ভাবী রূপে আসছে, নিঃসন্দেহে লড়াই বা ফিহা, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরকালের জন্য সৃষ্টি করেছেন, এখানে থাকার জন্য সৃষ্টি করেননি, তার কয়েকটি প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষ তিন ধরনের বিষয় করে থাকে। দেখুন আল্লাহ তাআলার কি কৌশল, এই কৌশলের মধ্যে আমাদেরকে রেখেছেন, এবং এই কৌশল আমাদেরকে একেবারে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দেয় যে তোমাদেরকে এখানে থাকার জন্য তৈরি করা হয়নি, তোমাদের সৃষ্টির অবশ্যই উদ্দেশ্য আছে, এবং তোমরা পরকালে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো। মানুষকে বলা হয় থ্রি ডিমেনশনাল, ত্রিমাত্রিক মানুষ। ত্রিমাত্রিক সৃষ্টি, আপনারা শুনে থাকবেন, ত্রিমাত্রিক ছবি, ত্রিমাত্রিক আর্ট, নানা ধরনের ত্রিমাত্রিক বিষয়। মানুষ হচ্ছে ত্রিমাত্রিক। আল্লাহ তাআলা মানুষকে ত্রিমাত্রিক করে তিনটা মাত্রা দিয়েছেন মানুষের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে মানুষ মনে মনে অন্তরে কল্পনা করে থাকে, আমি এই করবো, আমি সে করবো, হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আমি এখানে যাব, ওখানে যাব, ভালো মন্দ কল্পনা করে মানুষ।
মানুষের কল্পনার জগৎ, এটাকে আমরা বলতে পারি মানুষের অন্তর জগৎ। মানুষের অন্তরের মধ্যে অনেক কিছু উত্থিত হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পশু প্রবৃত্তি, নানা ধরনের কল্পনা মানুষের মনের মধ্যে কল্পিত হয়। আপনি আমি যদি ভাবি যে এই কল্পনার জগৎকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, আমি যাচ্ছে তাই কল্পনা করব, এই আমার কল্পনার জগৎ আমার নিজস্ব, এখানে কারো কোনো হাত নেই, আমি যা ইচ্ছা তাই কল্পনা করবো, আমি যা ইচ্ছা তাই প্ল্যান প্রোগ্রাম বানাবো, কাকে ঠকাবো, কাকে মারবো, কোন সময় খারাপ কাজ করবো, মনে মনে কল্পনা। যদি আমরা ভেবে থাকি যে এই কল্পনাগুলো সম্পর্কে আল্লাহ তাআলা অজ্ঞাত, তিনি জানেন না, তাহলে সেটা মারাত্মক ভুল হবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন সিস্টেম সেট করে দিয়েছেন। আপনারা জানেন কম্পিউটার, বর্তমান সবাই কম্পিউটার চেনেন, আবার সিসি ক্যামেরাও চেনেন, অনেকের অফিস সিসি ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা আছে, আবার মনিটর আছে, ক্যামেরা ছবি তুলছে, মনিটরের সেখানে প্রদর্শিত হচ্ছে। আপনি যে যাবেন, আপনার নাড়াচড়া, মুভমেন্ট সব ক্যামেরায় ধরা পড়ছে। মানুষের যে মনোজগৎ, অন্তর্জগৎ, এই অন্তর্জগৎকে সংরক্ষিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের মাইন্ড কে এমন ভাবে বানিয়েছেন। বিজ্ঞানীরা বলেন যে হিউম্যান ব্রেইন, মানুষের যে ব্রেইন, এটা দুভাগে বিভক্ত, দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে উপরের অংশ, আরেকটি হচ্ছে নিচের অংশ। উপরের অংশ হচ্ছে চেতন অংশ, যে অংশ থেকে আমি এই মুহূর্তে কথাগুলো বলছি, আপনি কথা বলেন, কল্পনা করেন, এটা হচ্ছে উপরের অংশ থেকে তাজা তাজা তথ্য যেগুলো আমি দিচ্ছি, শব্দ, এগুলো যেগুলো আমি প্রায়ই ব্যবহার করে থাকি, উপরের অংশতে থাকে। আরেকটা হচ্ছে নিচের অংশ। সেই নিচের অংশটুকু আপনি যা জীবনে দেখেছেন, আপনি যা জীবনে কল্পনা করেছেন, সব কিছু সে রিজার্ভ করে রেখে দিচ্ছে। রিজার্ভ হয়ে, এটা এমন এক সংরক্ষণ স্থল যেটা কোনোদিন ধ্বংস হয় না। এটাকে বিজ্ঞানীরা বলেন সাবকনশাস, অবচেতন অংশ। অবচেতন অংশ, চেতন, আরেকটা হচ্ছে অচেতন, অচেতন বলা যায়। চেতন অংশ, অচেতন অংশ। এই অচেতন অংশে একজন শিশু তার জন্মের পর থেকে যা কিছু দেখেছে, যা কিছু শুনেছে, যা কিছু বলেছে, সব কিছু রিজার্ভ হয়ে আছে, এটা কখনো ক্ষয় হয় না। মনোবিজ্ঞানীরা বড় বড় থিওরি দিয়েছেন, ফ্রয়েড বড় বড় থিওরি দিয়েছেন। এই যে স্বপ্ন দেখে মানুষ কেন দেখে, যে কোনো না কোনো একদিন তার মনের ভিতরে একটা কল্পনা উত্থিত হয়েছিল এ ব্যাপারে, স্বপ্নে সেটাকে দেখছে, যদিও 40 বছর পরে গিয়ে হোক না কেন। ছোটকালে একটা প্রত্যাশা দেখেছিল, হঠাৎ করে সেই প্রত্যাশা স্বপ্ন আকারে তার সামনে হাজির হয়েছে। অর্থাৎ মানুষের অন্তর্জগতে যা কিছু কল্পিত হয়, যা কিছু কল্পনা করে, সব কিছু রিজার্ভ হয়ে থাকে। যত শব্দ সে শুনেছে, সব শব্দ সেখানে গিয়ে রিজার্ভ হয়ে থাকে। এখন বলতে পারেন যে আমরা তো ইংরেজি ভাষা শিখলাম, আরবি শিখলাম, অনেক শব্দ শিখলাম, সেগুলো ভুলে গেছি। ভুলে যাননি, ওখানে আছে। সেই অচেতন অংশ থেকে সচেতন অংশে নিয়ে আসার জন্য, চেতন অংশে নিয়ে আসার জন্য নানা কলা কৌশল আছে। ম্যাগনেটিক স্লিপিং, তনবীহুল মাগনাতিসি আরবিতে বলা হয়।
আপনি যদি ভুলে গিয়ে থাকেন, অপরাধ করেছেন 40 বছর আগে, 50 বছর আগে, আপনি ভুলে গিয়েছেন, আপনাকে বৈজ্ঞানিক কায়দায় ম্যাগনেটিক আকারে ঘুম পাড়িয়ে আপনার সেই অচেতন অংশকে জাগ্রত করে সেখান থেকে বিজ্ঞানীরা তথ্য উদ্ধার করে নিয়ে আসেন। আপনি ঠিকই বলবেন যে আমি এটা করেছি, এই অমুকখানে গিয়েছি, এটা করেছি, সেটা করেছি। আপনাকে ঘুম পাড়িয়ে সেই অংশটাকে জাগ্রত করে সেখান থেকে তথ্য উদ্ধার করে নিয়ে আসবে। তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা আমার মেধাকে, ব্রেনকে এমন করেছে যে কিছুই ভুলবে না, রিজার্ভ করে রেখে দিচ্ছে। যত কল্পনা জল্পনা কথাবার্তা যা কিছু আছে সব তার মধ্যে রিজার্ভ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আমি এই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরাত্মায় যা কিছু কল্পিত হয় সেটা আমি জানি। সেটা তিনি জানেন এবং সেটা তিনি রিজার্ভ করে রেখে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিয়ামতের ময়দানে যখন আমি অস্বীকার করব, তখন সে মেশিনের মতো বলতে থাকবে, অস্বীকার করার কোনো উপায় নাই, আমি ভুলে গিয়েছি, কিন্তু সে ভুলে যায় না, সে ভুলে যায়। এটা হচ্ছে মানুষের একটা দিক, যে অন্তর্জগৎ। অন্তর্জগতে তথ্য সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মানুষ কোনো কিছুই মূলত ভুলে যায় না, অচেতন অংশে চলে যায়, সব কিছু থেকে ঠিক থাকে। অনেকেরই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখা যায় সে ইংরেজি বলতে শুরু করেছে একেবারে অনর্গল। কারণটা কি? সে ইংরেজি শিখেছিল, শব্দ শিখেছিল, কিন্তু সেগুলো ব্যবহার হয় নাই, সেই জন্য অচেতন অংশে ছিল। মাথায় যখন ধাক্কা লেগেছে তখন উলটপালট হয়ে গিয়ে তার অচেতন অংশের তথ্য চেতন অংশে চলে এসেছে। তার অর্থ হচ্ছে আপনি আমি যে কল্পনা করি, প্ল্যান প্রোগ্রাম করি, ভালো খারাপ সব কিছু সেখানে হিসাব করে এবং যখন কিতাব খুলে দেওয়া হবে সব কিছু খুলে দেওয়া হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। এক যরা পরিমাণ যদি আপনি কাজ করে থাকেন, কাজের অর্থ কি? কাজের ব্যাপক অর্থ আল আমালুল কলবি, অন্তরের তটে, অন্তরের জগতে কাজ। অন্তর যা কিছু কল্পনা করে অন্তরের কাজ, মুখ যা বলে মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গ যা করে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই 3 প্রকার কাজ তো আমরা করি। কিতাব খুলে দেওয়া হবে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যদি কোনো সৎ কল্পনা আমি করে থাকি, কোনোদিন সৎ কাজ করার জন্য কোনো প্ল্যান আমার ছিল, সেখানে বেশি উঠবে দিনের মধ্যে, অমুক দিন ওই সৎ কাজ করার জন্য আমি ইচ্ছা করেছিলাম, ওই সৎ কাজের সওয়াব দেওয়া হবে। অমুক দিন ওই অসৎ কাজ করার জন্য ইচ্ছা করেছিলাম কিন্তু আমি করিনি, সেটা জন্য গুনাহ দেওয়া হবে। মাশাআল্লাহ। কিন্তু আমাকে দেখানো হবে যে তুমি এটা করেছো, তুমি এই ধরনের কল্পনা করেছো, তুমি এই ধরনের কল্পনা, দেখানো হবে, ছাড়া হবে, দেখানো হবে। ক্ষমা করলেও দেখা যে দেখো তোমার অপরাধ, এগুলো অপরাধ, তুমি কি ক্ষমার যোগ্য না ক্ষমার যোগ্য না। কল্পনার জগতে, কথার জগতে, কাজের দেখতে জগতে এত কিছু আমাদের অপরাধ হচ্ছে, তা আল্লাহ তুমি ক্ষমা না করলে আর আমাদের উপায় নেই। দেখায় শোনায় তারপরে জান্নাতে গেলেও দেখায় শোনায় তারপর জান্নাত। এটা হলো মানুষের অন্তরের বিষয়। কথার বিষয়ে আছে কথা, অন্তর, কথা, কাজ, এই 3টা মিলে মানুষ। কথার বিষয়ে আসুন, আমি যে কথাগুলো বলছি আপনারা কথাগুলো শুনছেন, আপনারা বললেন আমিও শুনব। এই যে বলা এবং শোনা, এটা কি জন্য হয়? আমি যদি এখানে গ্লাসের মধ্যে থাকি এবং এই গ্লাসের কোনো ছিদ্রি না থাকে, আওয়াজ বের হয়, আমার আওয়াজটা শোনার মতো কোনো একেবারে সুন্দর করে যদি ইয়া থাকে, ক্লোজ ভদ্র গ্লাসের মধ্যে থাকি, এরপরে তারা আত্মীয় স্বজন বিদায় দিতে যান,
তারা দেখবে যে ওই গ্লাসের উপরে কি বলতেছে কিছু শোনা যাচ্ছে না, আবার আপনি চিল্লিয়ে চিল্লিয়ে কি বলতেছেন সে শুনতে পাচ্ছেন না, কারণ এই মাঝখানে আপনি দেখতেছেন কিন্তু মাঝখানে বাধা হয়ে আছে গ্লাস। গ্লাস কি করতেছে যে আপনার যে শব্দটা, এই শব্দটাকে তার পর্যন্ত পাচ্ছে না, মাঝখানে বাধা হয়ে আছে। তার মানে শব্দ হচ্ছে তরঙ্গ, ইথারের তরঙ্গ। এই তরঙ্গকে যদি আপনি বাধাগ্রস্ত করে দেন, কোন দেওয়াল দাঁড় করে দেন নিচ্ছিদ্র, যার কোন ছিদ্রি নাই, নিচ্ছিদ্র দেওয়াল যদি আপনি এখানে দাঁড় করে দেন, তাহলে আপনি আমার কথা শুনবেন না, আমি আপনার কথা শুনবেন না। তার মানে কথা শোনার যে মাধ্যম আল্লাহ তৈরি করেছেন সেটা হচ্ছে ইথারের তরঙ্গমালা। ইথারের তরঙ্গমালা ওই বিবিসি থেকে, মানে বিবিসি থেকে সংবাদ করতেছে, আমরা রেডিও দিয়ে শুনতে পারি, কারণ এই তরঙ্গের মধ্যে মানুষের কথা প্রবাহিত হয়। ওই তরঙ্গটাকে এখানে বসে ধরতে পারি, ধরে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী সেট করলে বিবিসি শোনা যায়, ভয়েস অফ আমেরিকা শোনা যায়, হাজার হাজার রেডিও সেন্টারে মানুষের কথা বলতেছে, মানুষের কথাগুলো শোনা যায়। তার মানে মানুষের কথা সে লন্ডনে বসে যেটা শুনেছে সেটা বলার সাথে সাথে ধ্বংস হয়ে যায়, বলার সাথে সাথে শেষ হয়ে গেলে এখানে বসে আপনি কিভাবে ধরলেন সেটা? লন্ডনে বসে, আমেরিকাতে ওয়াশিংটনে বসে বললো কথা, আর আপনি এখান থেকে রেডিওর আপনার টিভি ধরে ফেললেন কথা। তার মানে কি আপনার কথা এই তরঙ্গের মধ্যে ঢুকে গিয়েছে, ধ্বংস হয়নি। কথা বলা, আমি তো বলতেছি, বলার সাথে সাথে ধ্বংস হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে আপনার শুনতে পাচ্ছেন, বলার সাথে সাথে শেষ, তার শুনতে পারবেন না। এই তরঙ্গের মধ্যে কথা প্রবাহিত হচ্ছে। বিজ্ঞানীরা বলেন এই তরঙ্গমালা সকল মানুষের সকল কথাকে আজীবনের জন্য রেকর্ড করে যাচ্ছে, ফর এভার, আজীবনের জন্য রেকর্ড করে যাচ্ছে। অর্থাৎ আমি যে কথাটা এখানে বলতেছি এটা যে আজকেই শেষ হয়ে যাচ্ছে না, তাই নয়। তরঙ্গমালার মধ্যে আল্লাহ তাআলা রেকর্ডার তৈরি করে দিয়েছেন, ফেরেশতারা রেকর্ড করেন সেখানে। এ কথা জীবনে আর কোনোদিন বুঝবে না, এটা রেকর্ড হয়ে গেছে। ওনারা যন্ত্র আবিষ্কার করেছেন যে অতীতের বড় বড় বিজ্ঞানীদের কথাগুলো, অ্যারিস্টটল, প্লেটো দার্শনিক ছিলেন বড়, তারপর বার্ট্রান্ড রাসেল অনেক বড় দার্শনিক ছিলেন, তো অনেক বিষয়ে ওনারা সুরাহা করতে পারেন না। তো ওনাদের কথাগুলো ধারণ করে ওনারা যে বক্তব্য দিয়েছেন, কথা বলছেন, ওই কথাগুলো আমরা সরাসরি শুনতে চাই। যে জিসাস ক্রাইস্ট এই বলেছেন, সেই বলেছেন, আসলে তিনি বলেছেন কিনা, নাকি মিথ্যা মতবাদী করে এ ধরনের কথা চালিয়ে দেওয়া হয়েছে। চলো দেখি ওনাদের কথা যেহেতু আজীবনের জন্য এই ইথারের মধ্যে রেকর্ড হয়ে আছে, চলো দেখি ওই কথাকে ধরি, ধরে আমরা শুনি। Yes, they invented the device. They already invented the device. তারা অলরেডি মেশিন আবিষ্কার করেছেন, যে মেশিন দিয়ে অতীতের যে কোনো যুগের বলা কথাকে সেখানে আনা যায়। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, how to make separation between different voices. বিভিন্ন আওয়াজের মধ্যে পার্থক্য করাটা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। ওনারা ধরতে পারছেন অতীতের কথাগুলো এখনো ইথারের মধ্যে ঘুরছে, সেগুলো ধরতে পারছেন, কিন্তু এত কথার ভিড় যে একটার থেকে আরেকটা সেপারেট করা যাচ্ছে না। ওকে, ফাইন, আশা করা যায় একদিন পারবে, তারা সেপারেট করতে পারবে। সেপারেট করতে পারো আর না পারো, আপনার আমার কথা একবার মুখ থেকে বের হওয়ার পরে ইথারের মধ্যে যে আজীবনের জন্য গেঁথে যাচ্ছে, সেখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে? কি জন্য? আল্লাহ বলেন, ওমা ইয়ালফিযু মিন কাওলিন, তিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কেমন করে, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। ওমা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ যা কিছু বলে, যা কিছু বলে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু বলে
এই কথা পর্যবেক্ষণকারী, সংরক্ষণকারী, অত্যন্ত সবল শক্তিশালী সংরক্ষণকারী আছে। ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সংরক্ষণকারী, পর্যবেক্ষণকারী, তদারককারী আছে। কথা কথা কখনো বুঝতে পারবেন না। একবার বেড়ে গেছে তো আজীবনের জন্য এটা ওখানে রেকর্ড হয়ে গেছে, কখনো আপনি বুঝতে পারবেন না। কারো বাপের শক্তির এই ক্ষমতা নেই ইথার থেকে কথাকে মুছে দেওয়ার জন্য। আপনি যে মিথ্যা বলেছেন, আমি যে মিথ্যা বলেছি, আপনি আমি যে কাউকে ঠকানোর জন্য দুই বন্ধু মিলে প্ল্যান করেছি, কথাবার্তা বলেছি, যা কিছু হয়েছে রেকর্ড আছে, রেকর্ড মুছে নিন। রেকর্ড মুছার ক্ষমতা আপনার আমার কারণে। মা ইয়ালফিযু মিন কাওলিন, যা বলে মানুষে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কিন্তু তার কাছে খুবই বলিষ্ঠ তদারককারী আছে, পর্যবেক্ষণকারী আছে। তার অর্থ হচ্ছে যে আপনার আমার কথাও কিন্তু মুছে যাচ্ছে না, কল্পনাও মুছে যাচ্ছে না। আমি যেটা আগে বলেছি, সব কিছু সাবকনশিয়াসে, অবচেতন অংশে রেকর্ড হয়ে আছে, কোনো কথাও মুছে যাচ্ছে না, রেকর্ড হয়ে আছে। বিজ্ঞানের আবিষ্কার, এটা আমার কথা নয়, বিজ্ঞানের আবিষ্কার। এখন ধরুন কর্ম কি রেকর্ড করার মতো কোনো ব্যবস্থা হয়েছে কিনা, অথবা কোনো আবিষ্কার হয়েছে কিনা? মানুষের অ্যাকশন, নাড়াচড়া, মানুষের প্রতিটি নাড়াচড়া, শুধু মানুষ নয়, বরং যে কোনো বস্তুর নাড়াচড়া, রেকর্ড হয়ে যাচ্ছে। যে কোনো বস্তুর নাড়া রেকর্ড হয়ে যাচ্ছে। ইভাপোরেশন ক্যামেরা বলা হয়, বলতে পারেন বাংলা নাম দিলে বাষ্পীয় ক্যামেরা। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে নাড়াচাড়া করছি, আপনারা বসে আছেন, আমি এখানে হাতটা নিলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম। এই যে হাতের নাড়াচাড়া বা আমার দাঁড়িয়ে থাকা, এর থেকে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন বলা হয় এটাকে। এবং আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে আমার এই আকৃতিটা এখানেই থেকে যাবে, ছায়ার মতো থেকে যাবে। বলেন যে কি বলবো, ছায়ার মতো থেকে যাবে। এবং সেটাকে বিজ্ঞানীরা ব্যবহার করে নানা ধরনের আবিষ্কার করতে চেষ্টা করতেছেন। ভবিষ্যতে ওনারা যেভাবে আমাদেরকে জানিয়েছেন, আপনি আপনার বন্ধুকে এখানে পাশেই পাবেন, বা আপনি আপনার নিজেকে, নিজের ছায়াকে আপনি এই মুহূর্তে আমেরিকায় পাঠাতে পারবেন সেখানে মিটিং করার জন্য। আপনার ছায়াকে পাঠাইবেন, আপনি এখানে আছেন, আপনার ছায়াকে সেখানে পাঠাবেন, মিটিং এ ঠিকই বসে থাকবে, লোকজন দেখবে যে আপনি বসে আছেন। এটা অলরেডি আবিষ্কার হয়ে গিয়েছে। এখন এটা বাস্তবায়নের নানা পদ্ধতি ওনারা তালাশ করছে, যাতে কোনো সমস্যা না হয়। ইভাপোরেশন ক্যামেরার মাধ্যমে, এটা আমেরিকানরা আবিষ্কার করেছেন। আমেরিকার আকাশ দিয়ে যদি কোনো ভিনদেশি কোনো বিমান উড়ে যায়, উড়ে সে বেচারা চলে গেছে, বিমান উড়ে অলরেডি চলে গিয়েছে, কোন দেশের বিমান ছিল সেটা ওনারা সেই ক্যামেরা দিয়ে, যে জায়গা দিয়ে সেখানে ওই ক্যামেরা দিয়ে ছবি নিলে দেখা যাবে যে কোন দেশের সেটা। এবং ওনারা বলেন যে মানুষের মুভমেন্ট সহ এই পৃথিবীতে যা কিছু আছে সকলের মুভমেন্ট রেকর্ড হয়ে আছে, রেকর্ড হয়ে যাচ্ছে। এমনকি ওই ক্যামেরা দিয়ে 1 ঘন্টা পর পর্যন্ত সেখান থেকে ছবি দেওয়া যায়। আমি এখানে ওয়াশ করে চলে গেলাম, 1 ঘন্টা পর্যন্ত আমার এখান থেকে ওনারা এই ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারবে। মনে হবে যে আমি দাঁড়িয়ে আছি, আমি সেখানে নাই। তার অর্থ যে আপনার আমার যে মুভমেন্ট আছে, মুভমেন্ট গুলাও কিন্তু মুছে যাচ্ছে না, মুভমেন্ট গুলাও রেকর্ড হয়ে যাচ্ছে, মুভমেন্ট গুলো, নাড়াচাড়া গুলো রেকর্ড হয়ে যাচ্ছে। যদি কোনো অবৈধ কাজের দিকে হেঁটে গিয়ে থাকি, রেকর্ড হয়ে আছে, রেকর্ড।
সৎ কাজের দিকে যদি আমি হেঁটে গিয়ে থাকি, মসজিদে গিয়েছি, সিজদা করেছি, রুকু করেছি, সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। কারোর সাথে ভালো কথা বলেছি, সেটাও রেকর্ড আছে। সত্য কথা বলেছি, রেকর্ড আছে। ভালো লেনদেন করছি, রেকর্ড আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইহিম লাহাফিজিন, এবং নিশ্চয়ই তার উপর সংরক্ষণকারী ফেরেশতাগণ আছেন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে যে তোমরা কি করো। ওনারা আল্লাহর দেওয়া নির্দেশিত পন্থায় রেকর্ড করতেছে। রেকর্ডের জন্য খাতা কলম লাগে, খাতা কলম লাগে না। এখন কম্পিউটারের চিপসের মধ্যে রেকর্ড করা যায়, অনেক কোরআন রেকর্ড করা আছে, বই পুস্তক রেকর্ড করা আছে, এই মোবাইলের মধ্যেই আছে, তাই না? রেকর্ডের খাতা কলম লাগে? আল্লাহ খাতা কলমের কথা বলেনও নাই। লিখবেন কোথায়? লিখবেন ইথারের মধ্যে লিখবেন। প্রকৃতিকে এমন ভাবে সাজিয়েছেন যাতে ফেরেশতারা আমাদের মুভমেন্ট গুলো সেখানে প্রিন্ট করে দিতে পারে, লিখে নিতে পারে। আমাদের প্রতিটি নাড়াচাড়া রেকর্ড আকারে থেকে যাচ্ছে। وإن عليهم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون, তোমরা যা করো তা তারা জানেন। খোলাসা কথা হলো, আপনি আমি যা কল্পনা করি তা আমাদের অবচেতন মাইন্ডে, অবচেতন ব্রেনে সেটা আজীবনের জন্য রেকর্ড হয়ে যায়। যা কল্পনা করি তা শুনি রেকর্ড হয়ে যায়, কখনো মুছে যায় না। আপনি আমি যেসব কথা বলি সেসব কথা ইথারের তরঙ্গমালায় আজীবনের জন্যে কথাগুলো রেকর্ড হয়ে সেখান থেকে মুছে যায় না। আপনি আমি যে কাজ করি সেটাও আজীবনের জন্য রেকর্ড হয়ে যায়। এই রেকর্ডের অন্য নাম হচ্ছে কিতাব। কিতাব দুই অর্থে, লিখিত ডকুমেন্ট অথবা যে কোনো প্রকারের ডকুমেন্টকে বলা হয় আরবিতে কিতাব। আইনাল কিতাব, ডকুমেন্ট কোথায়? আল্লাহ তাআলা এই ডকুমেন্ট উন্মুক্ত করে দিলেন। ইকরা কিতাবাকা, তোমার ডকুমেন্ট তুমি পড়ো, নিজেকেই পড়তে হবে। ইকরা কিতাবাকা, যখন আমার এই কল্পনার জগৎকে আমার সামনে উন্মুক্ত করে দিবেন, আমি দেখব যে সৎ কল্পনার তুলনায় অসৎ কল্পনা অনেক হয়েছে। 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ কিভাবে আল্লাহ আনুগত্য করা যায়, রাসূলের আনুগত্য করা যায়, আল্লাহ তাসবিহ তাহলিল, এই বিষয়ে কল্পনার চেয়ে দেখা যাবে আবে যাবে কল্পনা হয়েছে অনেক ঢের বেশি। কথাবার্তা, এই গীবত শিকায়েত, দেখা যাবে যে গীবতের বস্তা খুলে দিয়েছি, মিথ্যা বলে যাচ্ছি, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাচ্ছি, এর পাশে সত্য কথা দেখা যাবে সামান্য, ভালো কথা সামান্য। কাজ দেখা যাবে নামাজ কালাম করেছি অথচ অন্য অন্য দুরমন্যায় অনেক খারাপ কাজ করেছি। তো যেগুলো দেখে আর আমাদের কোনো আশা থাকবে না, বেঁচে যাবে। এই জন্যেই ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে যে মূল পার্থক্য, ইসলাম হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, আল্লাহর প্রাকৃতিক ধর্ম। খ্রিস্টান ধর্মে এই পাপকে যিনি ধর্মগুরু তিনি মুছে দিতে পারেন। হাউ ইজ ইট পসিবল? এই যিনি ধর্মগুরু তিনি কি মানুষের সেই অবচেতন অংশে গিয়ে রেকর্ড মুছে দিতে পারবেন? তিনি কি ইথারের তরঙ্গমালায় রেকর্ডকৃত কথা, মিথ্যা কথা যেটা বলেছি সেটা মুছে দিতে পারবে? সে কি প্রকৃতিতে প্রিন্ট হওয়া অ্যাকশন সেটা মুছে দেওয়ার তার কি কোনো ক্ষমতা আছে? নেই। এই জন্য আল্লাহ বলেছেন ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, জেনে রাখো
আল্লাহ ছাড়া আর গুনাহ কেউ মাফ করতে পারে না। গুনাহ মাফ করার অর্থ কি? আপনার রেকর্ড থেকে আপনার পাপটাকে মুছে দেওয়া। ইয়ামহু, হাদিসের মধ্যে আছে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ এর দ্বারা পাপগুলোকে মুছে দিবেন। ফ্রম ওয়্যার, কোত্থেকে তিনি মুছে দেবেন? আমার কল্পনার রেকর্ড থেকে সেটাকে মুছে দেবেন, আমার কথার রেকর্ড থেকে মুছে দেবেন, আমার অ্যাকশনের রেকর্ড থেকে মুছে দিবেন, বরং সেখানে সব লিখে দিবেন। কিয়ামতের ময়দানে যখন দেখবো আমলনামা, হে আল্লাহ আমি তো বড় অন্যায় করেছিলাম, সেটা তো দেখতেছি না, সেটাকে আমি মুছে দিয়েছি। খ্রিস্টান ধর্ম সহ অন্য ধর্মে বলে যে ধর্মগুরু মাফ করবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের জন্য সৃষ্টি করেছেন এবং সকল কিছু বিজ্ঞানের যে আবিষ্কার সব কিছুই আস্তে আস্তে এই জগৎটাকে উন্মোচিত করতেছে, যে আসলে আমাদের সব কিছু রেকর্ড করে রাখতেছেন এবং সকল ভাবেই তিনি ওনার এই মহাসত্যকে উন্মোচিত করতেছেন। আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, I will show them my sign in the horizon and in themselves. আমি আমার নিদর্শন সমূহ দিগন্ত সমূহে প্রদর্শিত করব, দেখাবো। দিগন্ত সমূহে দেখাবো আমার নিদর্শন মালা, এবং তাদের সত্তার মধ্যে দেখাবো। মেডিকেল সায়েন্স প্রতিদিন আবিষ্কার করতেছে আশ্চর্য বিষয়। একটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। মেডিকেল সায়েন্স সর্বশেষ যে আবিষ্কারটি করেছে তা হচ্ছে, আমরা যখন জন্তু জবাই করি তখন বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাই না? আর অন্যরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। কেউ জবা করে, কেউ ফুট করে দেয় নানাভাবে, কেউ বলি দেয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না। অত্যাধুনিক পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা গোশত এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছাড়া গোশত পরীক্ষা করে দেখা হয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে জন্তু জবাই করা হয়েছিল, নিট অ্যান্ড ক্লিন, সকল জার্ম থেকে পরিচ্ছন্ন, একেবারে স্বাস্থ্যসম্মত, সকল জার্ম থেকে, রোগ জীবাণু থেকে পরিচ্ছন্ন গোশত। ওরই পাশে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলা যে গোশত, সকল জার্ম জীবাণুতে ভরপুর, সকল জার্ম জীবাণুতে থেকে। অন্য একদিন বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। এই কারণে আপনারা শুনে আশ্চর্য হবেন যে যেই ফ্রান্স মহিলাদের মাথায় পর্দা পড়তে দেয় না, স্কার্ফ করতে দেয় না, অনুমতি দেয় না, সরকারি প্রতিষ্ঠানগুলো দিতে না, সেই ফ্রান্স বিশুদ্ধ গোশত যাতে তারা খেতে পারে, ফরাসিরা, ওনারা ওনাদের জবাইখানায় একজন মুসলমান নিয়োগ দিয়েছে যে বিসমিল্লাহ বলে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। কারণ এই মাংসকে পরিশুদ্ধ করার জন্য জীবাণু থাকে, নানা কলা কৌশল কায়দা করতে হয়, তারপরে জীবাণুমুক্ত হয়, অনেকটা আবার হয়ও না। কিন্তু এই বিসমিল্লাহ বলে যত মাংস তারা পরীক্ষা করেছে, সকল মাংস বিশুদ্ধ জীবাণুমুক্ত মাশাআল্লাহ। তো এটা করা অন্য কোনো কায়দা নাই, এই বিসমিল্লাহ আল্লাহকে বলা ছাড়া। কাজে কাজে ঠিক আছে, একজন নিয়ে আসো, সে বিসমিল্লাহ বলে জবাই করবে, নো প্রবলেম। আমরা বিশুদ্ধ মাংস খাবো, এটাই আমাদের স্বাস্থ্যকর মাংস, এটা আমাদের উদ্দেশ্য, নিয়োগ। আল্লাহ বলতেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমার নিদর্শনমালা তাদেরকে দেখাবো দিগন্ত সমূহে এবং তাদের নিজ সত্তায়, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, যাতে তাদের জন্য পরিষ্কার হয়ে যায়, আন্নাহুল হক, যে আল্লাহ হচ্ছেন সত্য, আল্লাহ হচ্ছেন সত্য, আল্লাহ হচ্ছেন সত্য। এটা একেবারে পরিষ্কার করেই ছাড়বো আল্লাহর ঘোষণা। প্রতিদিন তিনি পরিষ্কার করতেছেন, উন্মোচন করতেছেন তার সে সত্যতা। কাজে এখনো যদি আমরা গাফিল হয়ে পড়ে থাকি, এখনো যদি আমরা আপথে কুপথে চলি, তাহলে আমাদের বলার কিছু থাকবে না।
সকল প্রমাণ আল্লাহ তাআলা আমাদের উপর দাঁড় করিয়ে দিচ্ছেন। সকল প্রমাণ তিনি আমাদের উপর দাঁড় করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন, যেভাবে চললে, যেভাবে বললে, যেভাবে কাজ করলে, যেভাবে আমাদের কল্পনার জগৎকে পরিচালিত করলে আমরা বিশুদ্ধ হয়ে আমাদের রেকর্ডকে ওনার সামনে উপস্থাপন করতে পারবো, যেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। যারা সুন্নাত